হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। উলালা 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 রে, উলালা 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 রে, মন যে আমার কেমন কেমন করে রে, ও টাকা রে, ও টাকা রে, মন যে আমার কেমন কেমন করে। কি হলো গো? ও মূর্তিতে দেখছি তোমার প্রাণ গড়ের মাঠ। আছে গিন্নি, আছে আছে। সেটাই তো জানতে চাইছি, কি আছে? হ্যাঁ, কি আছে যার জন্য এত আনন্দ, আবার গুনগুন করে গান গাইছো? এই জন্য বলি, শুধু রান্নায় সময় নষ্ট না করে আমার সঙ্গে সঙ্গে থাকো, তাহলে মাথাটা একটু খুলবে, বুঝেছ? আহা, না হয় একটু বুঝিয়ে বললেই বা। যতই হোক, আমি তোমার গিন্নি। এই দেখো, আবার সেন্টুতে ঘা দিচ্ছ তো। শোনো, আজ মাইনে পাবার দিন। আর আজ সবাই পাবে একটা মাইনে, আর আমি সেখানে পাবো দুটো মাইনে। কেন 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 দুটো মাইনে কেন? এই তো, যখন যা দেখি তাই খাই, বেশি জানার চেষ্টা বৃথা, তাই আসি তাহলে। কি মন্ত্রী মশাই, মাইনের দিনই দেরি করে ফেললেন। ওই আমার গিন্নিকে একটু জ্ঞান দিতে গিয়েই দেরি হয়ে গেল। কিন্তু কিন্তু আপনারা কি জানেন যে আজকে মাইনে হবে না? কেন কেন হবে না? আগে আমাদের কোষাধ্যক্ষ আজ শুধু গাড়ু হাতে করে আসছে আর যাচ্ছে, তাই আজ সভায় আসতে পারেননি। এ মা, কি হবে তাহলে? টাকা না নিয়ে গেলে যে আমার গিন্নি ঝেঁটা নিয়ে দাঁড়িয়ে থাকবে দরজায়। কোষাধ্যক্ষটা খুব দুষ্টু। না 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 না, আজ যে করেই হোক মাইনে করাতেই হবে। দুটো মাইনে বলে কথা। হ্যাঁ, চিন্তা করার কিছু নেই, আমি তো আছি নাকি। কি সবাই সবাই আজ এত চুপচাপ কেন? আরে হলো কি তোমাদের? বোবা হয়ে গেলে নাকি? মাসের প্রথম দিনে মাইনের টাকা না পেলে কি মুখ দিয়ার কথা ফোটে মহারাজ? ও, এই ব্যাপার। আমি বলছিলাম কি মহারাজ, আমি আজ তাহলে কোষাধ্যক্ষের কাজটা করে দিই। হ্যাঁ, এই তোমার কি মাথা খারাপ না পেট খারাপ? কেন মহারাজ? আরে বাবা, অঙ্কে তো ছোটবেলা থেকে সবসময় ওই লাড্ডুই পেয়েছো যে তুমি বলছো টাকা পয়সার হিসেবের কাজ করবে। তাহলে মহারাজ, আজ কি আমাদের মাইনে হবে না? এ বাবা রাজকবি, আজ তাহলে ঝেঁটা পেটা খেতেই হবে বলুন। ইয়ার্কি করছো গোপাল? করো না, করো না। ইয়ার্কি খুব খারাপ জিনিস। না না, আর মাথা গাল কোথাও হাত দিতে হবে না। সব চিন্তাকে ফেলুন ঝেঁটা মেরে মাঠের বাইরে। কেননা আজ আপনাদের মাইনে দেব আমি নিজে। হয়ে গেল। সাধু সাধু। প্রথমে মন্ত্রী। হলো মন্ত্রী, হলো পণ্ডিত, হলো কবি, হলো, কিন্তু এই নামে তো কেউ নেই রাজসভায়। কি নাম মহারাজ? এই যে রয়েছে ফাটাকেষ্ট। বেছে রে, বেছে বেছে আমার 2 নম্বর মাইনেটা যার নামে তুলি, সেই নামটাই চোখে পড়েছে মহারাজের। হ্যাঁ, কি মন্ত্রী, তুমি শুনেছো এই নাম? না মানে মানে ঠিক ঠিক বুঝে উঠতে পারছি না মহারাজ। আমি কিন্তু বুঝে উঠতে পারছি মন্ত্রী মশাই, যদি অভয় দেন তো বলি মহারাজ। বলো গোপাল, বলে ফেলো বলে ফেলো। দুটো হাতে হাঁড়ি ভেঙে। আসলে মহারাজ, প্রত্যেকবার মাইনের সময় আমি তো দেখি ওই মন্ত্রী মশাই ফাটাকেষ্টর নামে টাকাটা নেন। বলো কি? কি মন্ত্রী, তুমি তাহলে জোর চুরি করে দুবার মাইনের টাকা তুলছো? না মহারাজ,
আমি আপনার মন্ত্রী আর সেই আমি কি না করবো চুরি? হ্যাঁ, এই কথা ভাবাও পাপ মহারাজ। গোপাল বেটা সুযোগ বুঝে আমাকে শুধু ফাঁদে ফেলার চেষ্টা করছে। তাহলে তো আগের মাসের নামের ফর্দটা মিলিয়ে দেখলেই হয়। ফাটাকেষ্টর নামে সই করে কে টাকা নিয়েছিল? ঠিকই তো আগের মাসের নামের ফর্দটা কই 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 সেটা? এবারে আর পালানো ছাড়া কোনো উপায় দেখছি না। এ কি মন্ত্রী মশাই, কেটে পড়ছেন নাকি? না 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 না, কেটে পড়বো কেন? কেটে পড়বো কেন? আমার একটু ওই মানে ওই ছোট পেয়েছে। তাই তো বাইরে যাচ্ছিলাম মহারাজ। পেলেও এখন বাইরে যাওয়া যাবে না। মহারাজ খুব জোরে পেয়েছে যে। যত জোরেই পা, ফর্দ না পাওয়া পর্যন্ত কারুর কোথাও যাওয়া চলবে না। আজ মনে হচ্ছে ধনের কানে মারা পড়বো। পেয়েছি কোথায় গেল ফাটা? এই তো নামের পাশে মন্ত্রী, তোমার সই। তাহলে তো গোপাল ঠিকই বলেছিল। না মানে কি করে হলো সেটাই তো বুঝতে পারছি না। না বেশি বুঝে মাথাকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই। আয় কে আছিস? মন্ত্রীর কাছ থেকে এ মাসের মাইনেটা কেড়ে নিয়ে আবার কোষাগারে রেখে দে। না মহারাজ, এটা কিন্তু ঠিক হচ্ছে না। মানে কোথাও খুব বড় ভুল হয়ে গেছে মনে হচ্ছে। চুপ! একটাও কথা নয়। বেশি কাঁদুনি গাইলে না, সামনের মাসেও একটা পয়সাও মাইনে পাবে না। হ্যাঁ? অনশন। হ্যাঁ? হ্যাঁ, অনশন। অনশনে বসবে তুমি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। তোমার দেখছি মাথাটা খারাপ হয়ে গেছে, বৈদ্যের কাছে নিয়ে যেতে হবে। তোমার এই অনশন চলবে ততদিন যতদিন না পর্যন্ত মহারাজ তোমার কাছে এসে তোমাকে নিজের মুখে অনশন তুলতে না বলেন। আর তখনই আমি মহারাজকে বলবো মাইনের টাকা না পেলে অনশন তুলবো না। হ্যাঁ, এই তো বুদ্ধিটা একটু একটু করে খুলছে, তোমার খুলছে মনে হচ্ছে। তাহলে কাল থেকেই শুরু করে দিই অনশন, কি বলো? হ্যাঁ, কিন্তু এই অনশনের খবরটা যাতে মহারাজের কানে পৌঁছয় তারও তো একটা ব্যবস্থা করতে হবে নাকি? তাই তো, সেটা কিভাবে করা যায়? কেউ দেখতে পায়নি তোমাকে? আর কেই বা দেখবে, ঘুম থেকেই তো ওঠেনি কেউ। এবার মহারাজ অনশনের খেলা শুরু আজ থেকে। ওই লেখাটা দেখেছিস গুলটে? কোথায় রে? আরে ওই যে ওই বাড়ির দেওয়ালে আটকানো, দেখ দেখ। কাকে দেখাচ্ছিস বলতো ন্যাপলা? ওর চোখ তো মাঠের দিকে। আয় তুই কি বলতে চাইছিস বলতো? আমি দেখতে পারি লেখাটা। ও বাবা, মন্ত্রী মশাই আজ থেকে অনশনে বসেছেন। তলায় আরো লেখা আছে, ওই দেখ, মাসের মাইনে বন্ধ করার জন্য এই অনশন। সে কি রে? ঠিক আছে, এখন চল, পরে এক সময় দেখে আসবো অনশনটা কোথায় হচ্ছে। এটা কিন্তু মহারাজ একদম ঠিক করেননি। হ্যাঁ, শুধু শুধু মন্ত্রী মশাইয়ের মাইনে কেটে নিয়ে মহারাজ খুব অন্যায় করেছেন। ঠিকই তো, মন্ত্রী মশাইয়ের কত কষ্ট হচ্ছে বলো দেখি। দেখেছো কিন্নি,
কত লোক আসছে দেখতে। হ্যাঁ, এখন খুব কষ্ট হচ্ছে, এরকম ভান করে যাও। দুপুরবেলা সবাই চলে গেলে আমি খাবার নিয়ে আসবো। ও আ মহারাজ 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 সর্বনাশ হয়েছে মহারাজ। আহা, আগে একটু দম নাও তো, দম নাও। হ্যাঁ হ্যাঁ, এবার বলো, জল খেয়ে বলবে না জল না খেয়েই বলবে যে কি সর্বনাশ হয়েছে? মহারাজ মন্ত্রী মশাই মোড়ের মাথায় অনশনে বসেছে। কেন 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 অনশন কেন আবার? ওই যে আপনি ওনার মাইনে কেটে নিয়েছেন না। একটা ছেলে মন্ত্রী ফং করে আবার অনশনে বসেছে। থাক করে না খেয়ে ওপর ছাড়া জোর অন্য নামে মাইনে তোলে। আই, সবার কাজ শুরু করো তো, শুরু করো। এই চলো চলো, দুপুর হয়ে গেছে, চান খাওয়া দাওয়া করতে হবে, চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, তাই চলো। সবাই তো এবার কেটে পড়েছে, কিন্তু গিন্নির দেখা নেই কেন এখনো? দিকে পেটে যে ছুঁচো লাফাচ্ছে। ওই তো আসছে আসছে, আমার খাবার আসছে। এত দেরি করলে হয়? হ্যাঁ, আর কথা না বলে পর্দার ওদিকে যাও তো, যাও। কেন ওদিকে যাবো কেন? ও বুদ্ধি বেশ বুদ্ধি। আরে এখানে বসে খেলে কারোর চোখে পড়বে না। ঠিকই তো, চলো চলো পর্দার আড়ালে যাই আর বসে বসে মাছ মাংস সাঁটাই। না, আমি শুধু ভাবছি মন্ত্রীর মতো একটা পেটুক লোক কি করে না খেয়ে আছে। না, এটা তো খুব চিন্তার ব্যাপার হলো রাজপণ্ডিত। হ্যাঁ মহারাজ, কাতারে কাতারে লোক শুধু মন্ত্রী মশাইয়ের অনশনের জায়গায় আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে। কেউ বসছে না। আহ, গোপাল, আমি তোমাকে কতবার বলেছি না আমার সঙ্গে আর কি করবে না? দুষ্টু। আমি আমি আরো একটা খুব খারাপ খবর শুনেছি মহারাজ। হ্যাঁ, খারাপ খবর? মন্ত্রী মশাই নাকি ওই সব লোকেদের নিয়ে আপনার বিরুদ্ধে বিদ্রোহ করবেন বলে ঠিক করেছেন। বলো কি? এই গোপাল, বলুন মহারাজ। এই বিজ্ঞানীটা কি বলছে কি অলক্ষণে কথা সব? মহারাজ, আমাকে 2 দিন সময় দিন, দেখি কি করা যায়। এর মধ্যেই তো মন্ত্রীর অনশনের 7টা দিন কেটে গেছে, তুমি আবার 2 দিন, মানে 7 আর 2 হলো 10। ওটা 9 হবে মহারাজ। ওই হলো, যা নয় তাই 10। উরি বাবা, মন্ত্রী যদি এর মধ্যেই বিদ্রোহ করে বসে, ওই দেখো, উরি বাবা, ও মা, আমার হাত পা এর মধ্যে কেমন ঠান্ডা হয়ে যাচ্ছে। আহা, এখনো দাঁড়িয়ে আছো গোপাল? আরে বাবা, যাও যাও, যা করার করো। ওহ, হাতে তো সময় তাহলে মাত্র 2 দিন। আচ্ছা গোপাল, তুমি ঠিক কি করবে বলো তো? আরে দাঁড়াও, আগে আমার খুদে গোয়েন্দাদের কাজে লাগাই, তারপর তো খেলে দেখাবো আমি। কিরে, লোকজন তো সব চলে গেল। আমাদের কিন্তু সব লক্ষ্য রাখতে হবে। হাই, গামছা মাথায় ওটা কে যাচ্ছে অনশনের সামিয়ানার দিকে? বুলটেদা, ওই দেখো গামছা ঢাকা দিয়ে মহিলাটার হাতে 4-5টা বাটি ঢাকা দেওয়া। খাবার নয় তো? হতে পারে, চল আরেকটু এগিয়ে দেখি। হ্যাঁ, এগিয়ে যা আর তোকে দেখে ফেলু। কি বুদ্ধি! ওটে, আওয়াজ শুরু করলি তো? আরে আস্তে আস্তে, ওই দেখ দুজনেই কেমন পর্দার ওদিকে চলে গেল রে। এই খবরটা তাহলে গোপাল দাদুকে দিতে হচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, তাই চল। পর্দার আড়ালে যে কি হচ্ছে সেটা একমাত্র জানতে পারে এই খাঁচার ভেতরের লেজওয়ালা মস্তান। এই তো গামছা মাথায় দিয়ে মহিলাটা যাচ্ছে সামিয়ানার দিকে। বাবা লেজওয়ালা মস্তান, তুমি এবারে তোমার খেলটা দেখাও দেখি, যাও। কি তুই? ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে ভাগো, ওরে বাবা রে, কত বড় ইঁদুর! ওরে বাবা রে, বেরো 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 বেরো, ওদিকে যাও, ওদিকে যাও। বড় ইঁদুর! আচ্ছা, তাহলে এই কাণ্ড চলছে, সবার চোখের সামনে অনশন,
আর পর্দার আড়ালে মাছ মাংস মন্ডা মিঠাই সাঁটানো দাঁড়াও এবার তোমায় এমন সাঁটাবে না মহারাজ অনশনের নাম আর ভুলেও মুখে আনবে না। কি গোপাল, কিছু কিছু ব্যবস্থা হলো মন্ত্রীর ওই অনশন ভাঙানোর? না মহারাজ, মন্ত্রী মশাইয়ের অনশন ভাঙাতে আপনাকেই যেতে হবে মহারাজ। এ কি বলছো গোপাল? অনেক চেষ্টা করলাম কিন্তু কোনো উপায় নেই মহারাজ। আর বেশি দেরি করলে কিন্তু মন্ত্রী মশাই বিদ্রোহ করে ফেলতে পারেন। তাহলে চলো আমি গিয়ে মন্ত্রীর গোসা ভাঙাই। এখন না মহারাজ, এখন নয়, ঠিক দুপুরের খাওয়ার সময়। বেশ বেশ, তাহলে একেবারে মাছ মাংস খাইয়েই না হয় মন্ত্রীর অনশন ভাঙাবো। আর কতদূর গো? এই তো আমরা প্রায় এসে গেছি। ওই যে শামিয়ানা। ওই মন্ত্রী, কোথায় তুমি? আছে মহারাজ, আছে ওই পর্দার আড়ালে। আহা, পর্দার আড়ালে কেন? বিশ্রাম নিচ্ছেন বোধ হয়। আজ তো বেড়ে রান্না করেছো, হ্যাঁ? খাও 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 তো। আগে মাছের কালিয়াটা খাও, তারপর মাংসের দো পেঁয়াজিটা খাও। খাও খাও। যাই, আমি নিজেই মন্ত্রীর মুখে মাছের টুকরো দিয়ে অনশন ভাঙাই। কই হে মন্ত্রী, এই এই তোমার অনশন? মাছের কালিয়া মাংসের দো পেঁয়াজি দিয়ে তোমার অনশন হচ্ছে? না মানে মহারাজ, পেটার ছেলে জালিয়া, জোচ্চোর, পেট পুড়ে খেয়ে অনশন। দাঁড়া, দেখাচ্ছি তোমায়। এই এই, কে আছিস? ধর, ধর। মহারাজ মহারাজ লেগে যাবে, লেগে যাবে। লাগানোর জন্যই তো ছুটছি। হাতের নাগালে পেলে না চামড়া লেগে গুটিয়ে যাবে, নেব। লেগে যাবে, লেগে যাবে। ওরে বাবা, মহারাজ মহারাজ ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন। সব পয়সা ফেরত দেবো মহারাজ। তার আগে ধরে কান দুটো কচ করে কেটে নেব। আমার বিরুদ্ধে বিদ্রোহ করবে। দাঁড়াও বলছি তোকে। মহারাজ লোকে দেখে ফেলবে। দেখতে দাও, ছেড়ে দিন মহারাজ। দেখতে দাও, সব লোককে দেখতে দাও। হাসতে দাও, একবার তোমায় ধরি, তারপর আমি হাসবো আর তুমি কাঁদবে। বেটা পেলি হতচ্ছাড়া মন্ত্রী বেটা। এবার ছেড়ে দিন মহারাজ, ছেড়ে দিন, ছেড়ে দিন। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.